বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকাল 93 পৃষ্ঠা অর্থাৎ অষ্টম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা চলে যাব নবম অধ্যায়। নবম অধ্যায়টা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ এই নবম অধ্যায় থেকে একটা ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। প্রতি বছরই ভর্তি পরীক্ষায় একটা প্রশ্নে নবম অধ্যায় থেকে আসে। আমরা তা আশা করতে পারি এবারও পরীক্ষাতেও একটা অঙ্ক আসবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো লেখা আছে কোন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করি। এর মানে আমাকে প্রথমে বের করতে হবে যে 50 জনের মধ্যে ছাত্রী 20 জন, একজনের মধ্যে 100 জনের মধ্যে, তাহলে আমরা পাবো। এরপর আমরা বের করব 25 জনের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 12 জন, একজনের মধ্যে 100 জনের মধ্যে। তুলনা করে আমরা দেখব যে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 100 জনের মধ্যে বেশি। যে শ্রেণীর 100 জনের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই শ্রেণীতেই তুলনামূলক শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। নবম অধ্যায় থেকে কিন্তু এবারকার পরীক্ষাতে কোনো ছোট প্রশ্ন আসবে না। তাহলে আমরা নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করি। নিচের এই যে শতকরা চিহ্ন যে দেওয়া আছে, এগুলো আমাকে কি করতে হবে? দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বোর্ডে চলে যাই। প্রথমে 1 নাম্বারটা দেখো লেখা আছে 60%। তাহলে এই 60% আমি দেখো এই পার্সেন্টের মান জানি আমরা 1/100, অর্থাৎ 1 গুণন 60। তাহলে আমাদের কত হয়? 60 হয়। তাহলে আমরা উপরে লিখতে পারি 60 আর নিচে লিখতে পারি কত? 100, অর্থাৎ নিচে আমরা 100 লিখতে পারি। এরপর আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা অবশ্যই কাটাকাটি করব। এই 60 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এই 100 কে 20 দ্বারা ভাগ করলে হয় কত? 5। তাহলে সর্বশেষ আমরা পেয়েছি কত? 5/3। এরপরে তো আর কাটাকাটি করা যায় না, তাহলে আমরা বলতে পারি যে 5/3। তাহলে এই 60% এর ভগ্নাংশ হলো কত? 60/3। প্রিয় শিক্ষার্থীরা, এই একই দেখো আরেকটা কাজ আছে, আমাকে দশমিকে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এই 60 এর পার্সেন্টের কারণে নিচে কত লিখেছি? 100, উপরে 60। এবার আমরা দেখো দশমিক বসাবো 2 ঘর পরে, যেহেতু দুইটা শূন্য, 1 2। তাহলে আমরা 1 2 ঘর পরে দশমিক বসাবো, অর্থাৎ এখানে একটা শূন্য ছিল। তাহলে আমরা 0.60, অর্থাৎ এই শূন্য লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা লিখব না। প্রিয় শিক্ষার্থীরা, এটারই দেখো আমি আরেকটা অঙ্ক করেছি 4 নাম্বার। আশা করি বাকি দুটো পারবে। 4 নাম্বারটা একটু খেয়াল করো। 125%, অর্থাৎ 125% আমি লিখেছি। এই পার্সেন্টের কারণে আমি নিচে লিখেছি কত? 100, উপরে লিখেছি কত? 125। এটাকে এবার আমি কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করলে অর্থাৎ 25 দ্বারা কাটাকাটি করলে কত হয়? 5 25 সমান 125। আবার এই 100 কে 5 দ্বারা ভাগ করে পেয়েছি কত? 4। তাহলে আমরা সর্বশেষ পেলাম কত? 4/5। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। যদি তোমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো তাতে কোনো সমস্যা নেই, না করলে সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এটারই আমাদের আবার কিসে প্রকাশ করতে হবে? দশমিকে। তাহলে এখানে আমরা লিখব 125%। তাহলে এই পার্সেন্টের কারণে নিচে 100, আর এখানে আমরা দুইটা দশমিক, দুইটা শূন্য আছে। তাহলে আমরা 2 ঘর পর দশমিক বসাবো, 1 ঘর 2 ঘর। তাহলে এরপরে আমরা দশমিক বসালে বসে কোথায়? 1.25, 1.25। তোমরা যখন খাতায় করবে এখানে লিখবে ভগ্নাংশ, আর এখানে লিখবে দশমিকে। এখানে লিখবে ভগ্নাংশে, এখানে লিখবে দশমিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তারও পরবর্তী পৃষ্ঠাতে। এবার আমাদের এই দশমিকে ছিল, এবার আমাদের এই পার্সেন্টের মতো করে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে দেখো 1 এর 2 নম্বরে চলে যাই। 1 এর 2 নম্বর আছে আমার 0.54। তাহলে আমি 0.54 লিখেছি। এবার এই দশমিকের কারণে নিচে লিখেছি আমি 1, দশমিকের পরে 2 ঘর, তাই আমি দুইটা শূন্য লিখেছি, অর্থাৎ আমি নিচে কত পেয়েছি? 100। আমার নিচে 100 না আসা পর্যন্ত আমাকে যা করণীয় তাই করতে হবে। তাহলে যেহেতু আমি নিচে 100 পেয়েছি, তাহলে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারি। তাহলে আমরা বলতে পারি 54%।
প্রিয় শিক্ষার্থীরা আমরা কত বলতে পারি, এটা 54%। এটা দেখো এই অঙ্কের আরেকটা আমি করেছি 3 নাম্বার। 3 নাম্বার ছিল 50/21। আমি এখানে অলরেডি বলে ফেলেছি, দেখো যে আমাকে যেভাবে হোক নিচে 100 বানাতে হবে। তাহলে নিচে 100 বানাতে গিয়ে আমি 50 এর সাথে 2 গুণন করলে আমার 100 হয়। তাহলে উপরের সংখ্যাকে আমি 2 দ্বারা গুণন করতে হবে। তাহলে আমি 21 গুণন 2 করেছি আর 50 গুণন 2 করেছি। 50 আর 2 গুণন করে আমি পেয়েছি 100, আর 21 আর 2 গুণন করে পেয়েছি আমি 42। যেহেতু আমি নিচে 100 পেয়েছি, তাহলে এই 100 এর পরিবর্তে আমি পার্সেন্ট চিহ্ন দিতে পারি। তাহলে আমি লিখেছি এখানে কত, 42%। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নবম অধ্যায়ের। দেখো নিচে একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, অর্থাৎ আমাদের কোচিং এ মনে করো একটা রুমে আমরা 30 জন ছাত্র ছাত্রী আছি, তার মধ্যে থেকে 12 জন আছে কি ছাত্রী। তোমার কাছে জানতে চেয়েছে শতকরা। শতকরা বলতে আমরা জানি 100, শতকরা বলতে আমরা জানি কি 100, অর্থাৎ 30 জনের মধ্যে যদি ছাত্রী হয় 12 জন, তাহলে 100 জনের মধ্যে কতজন। তাহলে আমরা অঙ্ক করে বের করব। তাহলে আমরা লিখি 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে কম হলে আমরা কি করি, ভাগ। আমরা ভাগ চিহ্নটা নিচে দিয়েছি। দেখো এবার 100 জনের মধ্যে শতকরা বলেছে, তাই আমরা কি করব, 100 জনের মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী একজনের মধ্যে যদি কম হয়, তাহলে 100 জনের মধ্যে কি হবে, বেশি। বেশিটা আমরা কি করব, উপরের সংখ্যার সাথে গুণন করব, অর্থাৎ 12 গুণন 100। নিচে আছে কত আমাদের, ভাগ 30। এবার আমরা কাটাকাটি করি। এই 30 কে 10 দ্বারা ভাগ করে পেয়েছি আমি কত, 3। এই 100 কে 10 দ্বারা ভাগ করে পেয়েছি কত, আমি 10। আমরা সহজভাবে যদি বলতে যাই, যেখান থেকে একটা শূন্য বাদ দিয়েছি পেয়েছি আমি 3, এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে পেয়েছি আমি 10। আমরা কিন্তু আগে দেখো এইভাবে কাটাকাটি করতে পেরেছি, কিন্তু এখন করা যাবে না। একটা একটা করে শূন্য বাদ দিয়ে করেছি, এভাবে এখন আর করা যাবে না, আমাদের এক টানে কাটতে হবে এভাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়েছিলাম সর্বশেষ কত, 3, আর এখানে ছিল আমাদের 12। তাহলে এই 3 কে 3 দ্বারা ভাগ করে কত হয়, 1। এই 12 কে 3 দ্বারা ভাগ করে হয় কত, 4। তাহলে নিচে আমরা কত পেয়েছি, 1, আর উপরে 4 গুণন 10। তাহলে 4 10 এ কত হয়, 40। এখানে গুণন চিহ্ন কিন্তু 4 10 এ 40, নিচের একটা আমরা কখনো লিখি না। তাহলে 40 জন। আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 40 জন লিখতে পারবো। উত্তর 40%। এই শতকরা যখন জানতে চেয়েছে, তোমাকে তখন অবশ্যই এই পার্সেন্ট চিহ্ন দিতে হবে, অথবা তোমাকে লিখতে হবে শতকরা। শতকরা 40 জন। যখন আমরা এই পার্সেন্ট দেই, তারপরে আমাদের কখনোই জন, টাকা, পরিমাপ এগুলো কোনো কিছু লেখা যায় না, এগুলো অঙ্কের নিয়মে লেখা, নিষেধটা আমরা লিখব না। এবার আমরা চলে যাব 3 নম্বরে। কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42%। আমাকে সর্বপ্রথম বুঝতে হবে 42% বলতে কি বুঝিয়েছে। 42% বলতে আমাদেরকে বুঝিয়েছে 100 জনের মধ্যে 42 জন ছাত্রী। এর মানে এই অঙ্কে আমার কাছে জানতে চেয়েছে 50 জনের মধ্যে ছাত্রী কতজন। তাহলে কিন্তু আমরা একটা ক্লু পেয়েছি যে 42 জনের মধ্যে ছাত্রী কতজন, 100 জনের মধ্যে ছাত্রী কতজন, 42 জন। তাহলে আমরা এই লাইনটা প্রথম সাজাবো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন। আমরা এটা কিন্তু পেয়েছি 42% কথা কি বলা থাকার কারণে। তাহলে আমরা লিখেছি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী অবশ্যই কম হলে কি করব, আমরা ভাগ চিহ্ন দেব, 42 ভাগ 100। এবার আমাদের মোট শিক্ষার্থী ছিল কতজন, 50 জন। তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী অবশ্যই বেশি হলে আমরা কি করব, গুণ। 42 গুণন 50 ভাগ 100। এই 50 দ্বারা 50 কে ভাগ করে পেয়েছি আমি 1, আর এই 100 কে আমি 50 দ্বারা ভাগ করে পেয়েছি 2। তাহলে আমি এখানে পেয়েছি 2, আর এখানে আমার আছে কত, 42। এই 2 কে 2 দ্বারা ভাগ করে কত হয়, 1। এই 42 কে 2 দ্বারা ভাগ করে কত হয়, 21। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আমার থাকলো 21 গুণন 1, অর্থাৎ 21। নিচের 1 আমরা লিখব না,
তাহলে আমরা এখানে লিখব কত 21 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে কিন্তু এবার উত্তরে যা লিখব 21 জন। এখানে কিন্তু আর পার্সেন্ট হবে না, কারণ এখানে তো আর আমাদের শতকরা জানতে চাইনি। যেখানে শতকরা জানতে চাবে সেখানে আমাকে কি করতে হবে, পার্সেন্ট চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা চলে আসলাম 2 নম্বরে। দেখো লেখা আছে খালি ঘর পূরণ করো। 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, কত পার্সেন্ট? আমরা এখানে 50% পেয়েছি। আমরা এটা কিভাবে পেয়েছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু এটা ছোট প্রশ্ন, শূন্যস্থান তোমাদের অঙ্ক করে করতে না, ছোট প্রশ্নের মতো করে তোমরা বের করতে পারবে। দেখো আমি উপরে লিখি 50, নিচে লিখলাম আমি 50। কি উপরে লিখেছি আমি কত 25, নিচে লিখেছি কত আমি 50। অর্থাৎ নিচে আমাকে 100 বানাতে কি করতে হবে, 2 দ্বারা গুণন করতে হবে। তাহলে উপরে আমাকে 2 দ্বারা গুণন করতে হবে, তাহলে নিচে কত হয় 100, উপরে কত হয় 25 দোকানে 50। যেহেতু পার্সেন্ট টেন্স ছিল, তাহলে আমি এই 100 এর পরিবর্তে আমি বলতে পারি কি এখানে 50%। তাহলে আমার এই ফাঁকা ঘরে কত বসবে, 50%। পরবর্তীটা ছিল দেখো 120 কিলোগ্রামের 20% হলে কত কিলোগ্রাম। এটা আমি কিভাবে পেয়েছি, 120 এর কত পার্সেন্ট বলেছিল, 20%। সে 20 থাকবে উপরে, আর এখানে পার্সেন্ট থাকার কারণে এর সাথে হবে নিচে 100। এখানে আমরা কাটাকাটি করলে কত হয় 10, কাটলে কত হয় 2, কাটলে কত হয় 1, এখানে কাটলে কত হয় 12। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো জানি এই 120 উপরের সংখ্যা, তাহলে 12 আর এই 2 গুণন করে কত পাবো আমরা 24। তাহলে আমি এখানে কত লিখেছি 24, কত লিখেছি আমরা 24 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার ছিল আমাদের 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা কি বলেছে, 16 জন লোক 1.5 জন লোকের 32%। মানে এখানে কত জন ছিল যে তার 32% হয়েছে। তাহলে আমরা উপরে লিখি দেখো 32, আমরা নিচে লিখব 100, কারণ এই পার্সেন্টের কারণে কত ছিল আমাদের 100। তাহলে আমরা কাটাকাটি করা যায়, কাটলে কত হয় 16, কাটলে কত হয় 50। তাহলে আমরা কি পেলাম এখানে, যেহেতু আমার এখানে 16 দেওয়া আছে, তাহলে আমার দেওয়া নাই কত 50। তাহলে আমরা এই শূন্য স্থানের জায়গায় কত বসাতে পারি আমরা 50। যেহেতু জন কথাটা শূন্য স্থানে লেখা আছে, এখানে না লিখলেও চলবে। এবার আমরা চলে যাব এই 95 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। অর্থাৎ তুমি যে গ্রামে বাস করো সেই গ্রামের মধ্যে 1280 জন লোক বাস করে। তার মধ্যে 40% লোক শিক্ষিত। ওই গ্রামে তার সবাই শিক্ষিত লোক নয়, এরা হিসাব করে দেখছে 40% লোক শিক্ষিত। 40% লোক শিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত লোক 40 জন। এবার বলছে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই 1280 জনের মধ্যে শিক্ষিত লোক কতজন? তাহলে আমরা অঙ্কতে চলে যাই। আমরা 40% থেকে বুঝতে পারলাম কি, যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 40 জন। আমরা এখানে কিন্তু 100 লিখেছি বিধায় এখানে আমরা জন লিখতে পেরেছি। তাহলে অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত লোক কম হলে আমরা কি করব, ভাগ করেছি পূর্বের অঙ্কের মতো। এবার আমার ওই গ্রামে লোক সংখ্যা ছিল কতজন, 1280 জন। তাহলে 1280 জন লোকের মধ্যে শিক্ষিত লোক, তাহলে একের থেকে অবশ্যই বেশি হলে আমরা কি করব, উপরের সংখ্যার সাথে গুণন করব। 40 গুণন 1280, অর্থাৎ এই 100 কে 10 দ্বারা ভাগ করে পেয়েছি কত আমি 10। এই 1280 কে 10 দ্বারা ভাগ করে পেয়েছি কত আমি 128। অর্থাৎ এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে লিখেছি আমি 128, এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে লিখেছি আমি 10। আবার এই 10 কে 10 দ্বারা ভাগ করে কত হয় 1, এই 40 কে 10 দ্বারা ভাগ করে কত হয় 4। সহজ কথা, এই শূন্য বাদ দিয়েছি পেয়েছি 1, এই শূন্য বাদ দিয়েছি পেয়েছি 4। কিন্তু আমাকে কিন্তু এক টানে কাটতে হবে, আমরা কিন্তু একটা একটা করে কাটাকাটি করতে পারবো না। তাহলে আমাদের এই 4 আর এই 128 কি অবস্থা আছে, গুণ অবস্থায়। গুণ করলে কত হয় 512 জন। তাহলে গুণন করে আমরা কত পেয়েছি 512 জন। অর্থাৎ 1280 জন লোকের মধ্যে ওই গ্রামের শিক্ষিত লোক আছে আমাদের 512 জন। তাহলে উত্তর 512 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অধ্যায়। আশা করি তোমরা সবাই এই অধ্যায়ের অঙ্কগুলো সাথে সাথে SW করবে
এবং আমাদের ফেসবুক ব্যক্তিগত ফেসবুকে তোমরা এটা দেখাবে। যদি কারো কোনো কোথায় সমস্যা হয় তাহলে আমাদের ফোন নাম্বার আছে, তোমরা আমাদের জানাবে, আমরা তোমাদের ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।